আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রূপ ধারণ করে ঘরের দরওয়াজার বাহিরে দাঁড়াইয়া আছে। যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজা যখন খুললেন, এবার তাকাইয়া দেখে এত বিশাল বড় আকৃতিওয়ালা একজন লোক, যার তুলনা মক্কা মদিনার কারোর সাথে হয় না। এত বিশালওয়ালা একজন লোক দাঁড়াইয়া আছে দরওয়াজার সামনে। দুইটা চক্ষু অগ্নিলক্ষার মতো, হাতের আঙ্গুলের নখগুলি অনেক বড় বড়, মাথা যেন আসমানে, দুটি পা জমিনে। এইভাবে আজরাইলকে দেখিয়া এবার ফাতেমা নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, এত বিশাল আকৃতিওয়ালা লোক আমি আমার জীবনে এই মক্কা মদিনাতে কোনোদিন দেখি নাই। নবী গো, দুইটা চক্ষু যেন অগ্নিলক্ষার মতো, আর হাতের আঙ্গুলের নখগুলি অনেক বিশাল বড় বড়, মাথা যেন আসমানে, দুটি পা যেন জমিনে। আমি আমার জীবনে এত বিশাল আকৃতিওয়ালা লোক আর কোনোদিন দেখি না। এবার নবীজি হযরতে ফাতেমাকে ডাক দিয়া বলে, আরে ফাতেমা, মা হাদা মালাকুল মাউত, হাদা হাদিনুল লাযাতি আনিল মাউত। মারে, উনাকে চিনো নাই? উনি হলেন মালাকুল মাউত, উনি হলেন আজরাইল, যিনি ছেলে সন্তানের জানকে মা বাবার সামনে থেকে কাইরা নেয়, মেয়ের জানকে বাবার সামনে থেকে কাইরা নেয়, মা বাবার জানকে সন্তানের সামনে থেকে কাইরা নেয়। ও মা, উনি এমন ব্যক্তি যিনি দুনিয়ার যত স্বাদ আছে সবগুলিকে কর্তন করে দেয়। এবার ফাতেমা নবীকে ডাক দিয়া বলে, ওগো আব্বাজি, উনি এই মুহূর্তে আপনি আব্বাজির দরবারে কেন আসছে গো? আমি জানতে চাই। আপনি তো প্রায় একটা সপ্তাহ যাবত সুস্থ হয়ে পড়ে আছেন, কিন্তু এই মুহূর্তে আজরাইল আপনার দরবার কেন উপস্থিত হয়েছে জানতে চায়। এবার নবীজি হযরতে ফাতেমাকে ডাক দিয়া বলে, আরে ফাতেমা, আজরাইলকে বাধা দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর কোনো লোকের নাই। আজরাইলকে আসতে দাও। যদি দরওয়াজা খুলে না দেওয়া হয়, তাহলে দরওয়াজা ভেঙ্গে আইসা আমি নবীর জান কবজ করার ক্ষমতা মহান আল্লাহ আজরাইলকে দিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ মুহাব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তুমি দিলে আসমান দিয়েছ জমিন সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কুরআন লা ইলাহা মাশাআল্লাহ মুহাব্বতে পড়ুন ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা বলুন এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে জালা লা ইলাহা মাশাআল্লাহ মুহাব্বতে পড়ো ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজ্জত ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা, সর্বপ্রথমেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি দামি মহামূল্যবান একটি মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকুর আদায় করি, বলে দেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হলো মৃত্যু সম্পর্কে। মৃত্যু ভয়াবহতা এবং কোন সমস্ত বান্দাবান্দির জন্য মৃত্যু সহজ হবে এবং কোন সমস্ত বান্দাবান্দির জন্য মৃত্যু কঠিন হবে, আমি এই বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, প্রতিটি প্রাণী, যেই সমস্ত প্রাণীর জান দিয়েছি, রূহ দিয়েছি আমি আল্লাহ, ওই সমস্ত প্রাণীগুলির নিশ্চিত মৃত্যু হবে, তাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যে সমস্ত প্রাণীদেরকে আল্লাহ তাআলা জীবন দিছে, রূহ দিছে, জান দিছে, এই সমস্ত প্রাণীদেরকে কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান তৈরি করছে, জিন্নাত তৈরি করছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ পাক যত নবী রাসূলগণ পাঠাইছেন, যত সাহাবায়ে কেরামগণ পাঠাইছে, তাবিঈনগণ পাঠাইছে, আইম্মায়ে মুজতাহিদিনগণ পাঠাইছে, সলফে সালেহিনগণ পাঠাইছে, অর্থাৎ তাদের মধ্যে কেউ থাকতে পারে না, সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুতরাং এতে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত প্রাণীদেরকে রূহ দিছে, জান দিছে, জীবন দিছে, তাদেরকে কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য এই পৃথিবীর বুকে কেউ বেঁচে থাকবে না, কোনো না কোনো একদিন এই পৃথিবীর বুক থেকে আমাদের সকলকে বিদায় হতে হবে। এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়াতে থাকতে পারে নাই। ওনাকে যখন মৃত্যুর জন্য ডাক দেওয়া হয়েছে, মৃত্যুর ডাকে সাড়া দেয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দেয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, উনি পর্যন্ত থাকতে পারে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যিনি আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল, আল্লাহ তাআলার পাঠানো একজন নবী রাসূলগণ পর্যন্ত এই পৃথিবীর বুকে থাকতে পারে না। সুতরাং আমরা কিভাবে থাকবো, এটা কি করে সম্ভব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে চাদর মুবারক দিয়া আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে। হঠাৎ করে নবীজি চাদর মুবারকের ভিতরে একটা হাত একবার লম্বা করে, একটা হাত একবার গোটাই, হাতটা একবার লম্বা করে, পা একটা গোটাই, আবার পা একটা লম্বা করে। এই করুণ অবস্থা দেখে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তায় পড়ে গেছে, হায়রে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যে উল্লেখ করেছে প্রতিটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তাহলে এই আয়াতে কারিমার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। যিনি আল্লাহর নবী
যার তুলনা দুনিয়ার কোনো মানুষের সঙ্গে করা যায় না, যার তুলনা পৃথিবীর কোনো মানুষের সঙ্গে হয় না। এই লোকটার যদি এমন একটা অবস্থা হয়, তাহলে সাধারণ লোকের কি অবস্থা হবে? এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীর মুবারক থেকে চাদর মুবারকটা একটু উঠালেন। এমনি চাদর মুবারকটা যখন উঠাইছে, তাকাইয়া দেখে রে নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক বাকি নাই যেখান থেকে আল্লাহর নবীর গাম মুবারক বের হয় না। হঠাৎ করে নবীজি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলে, রে ফাতিমা, মারে দরজার দিকে তাকাইয়া দেখো, কে জানে বারবার সালাম দেয়, কে জানে বারবার পারমিশন চাই ঘরে ঢোকার জন্য। হযরত ফাতিমা তিনি চিন্তা করলেন, আমি আমার বাবাজির কাছে বসে আছি, বাবা যদি আমাকে আদেশ করে তাহলে কি আমি আজরাইলকে দেখতে পাবো নাকি? এবার আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইলকে নোটিশ করে দিলেন। আজরাইলকে ডাক দিয়া বলে, আরে আজরাইল, প্রকাশিত হয়ে যাও, আমার নবীর মেয়ের সামনে তুমি প্রকাশিত হয়ে যাও, আর না হয়তো আমার নবী ফাতেমাকে যে আদেশ করেছে তোমাকে দেখার জন্য, কে দরওয়াজার বাহিরে আসছে, আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রূপ ধারণ করে ঘরের দরওয়াজার বাহিরে দাঁড়াইয়া আছে। যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজা যখন খুললেন, এবার তাকাইয়া দেখে এত বিশাল বড় আকৃতিওয়ালা একজন লোক, যার তুলনা মক্কা মদিনার কারোর সাথে হয় না, এত বিশালওয়ালা একজন লোক দাঁড়াইয়া আছে দরওয়াজার সামনে। দুইটা চক্ষু অগ্নিলক্ষার মতো, হাতের আঙ্গুলের নখগুলি অনেক বড় বড়, মাথা যেন আসমানে, দুটি পা জমিনে। এইভাবে আজরাইলকে দেখিয়া এবার ফাতেমা নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, এত বিশাল আকৃতিওয়ালা লোক আমি আমার জীবনে এই মক্কা মদিনাতে কোনোদিন দেখি নাই। নবী গো, দুইটা চক্ষু যেন অগ্নিলক্ষার মতো, আর হাতের আঙ্গুলের নখগুলি অনেক বিশাল বড় বড়, মাথা যেন আসমানে, দুটি পা যেন জমিনে। আমি আমার জীবনে এত বিশাল আকৃতিওয়ালা লোক আর কোনোদিন দেখি নাই। এবার নবীজি হযরত ফাতেমাকে ডাক দিয়া বলে, আরে ফাতেমা, মা হাদা মালাকুল মাউত, হাদা হাদিনুল লাযাতি আনিল মাউত। মারে, উনাকে চিনো নাই? উনি হলেন মালাকুল মাউত, উনি হলেন আজরাইল, যিনি মৃত্যুর স্বাদ মানুষকে চাকাইয়া দেয়, যিনি ছেলের সন্তানের জানকে মা বাবার সামনে থেকে কাইরা নেয়, মেয়ের জানকে বাবার সামনে থেকে কাইরা নেয়, মা বাবার জানকে সন্তানের সামনে থেকে কাইরা নেয়। ও মা, উনি এমন ব্যক্তি যিনি দুনিয়ার যত স্বাদ আছে সবগুলিকে কর্তন করে দেয়। এবার ফাতেমা নবীকে ডাক দিয়া বলে, আব্বাজি, উনি এই মুহূর্তে আপনি আব্বাজির দরবারে কেন আসছে গো? আমি জানতে চাই, আপনি তো প্রায় একটা সপ্তাহ যাবত সুস্থ হয়ে পড়ে আছেন, কিন্তু এই মুহূর্তে আজরাইল আপনার
দরবার কেন উপস্থিত হয়েছে জানতে চায়। এবার নবীজি হযরত ফাতিমাকে ডাক দিয়া বলে, আরে ফাতিমা, আজরাইলকে বাধা দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর কোনো লোকের নাই। আজরাইলকে আসতে দাও। যদি দরওয়াজা খুলে না দেওয়া হয় তাহলে দরওয়াজা ভেঙ্গে আইসা আমি নবীর জান কবজ করার ক্ষমতা মহান আল্লাহ আজরাইলকে দিয়ে রেখেছে। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে, নবীকে ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি এই মুহূর্তে আপনার দরবারে এসেছি গো। মহান আল্লাহ আমাকে এই মুহূর্তে আপনার দরবারে পাঠাইছে আপনার জান মুবারকটা কবজ করে নেওয়ার জন্য। এবার হযরত ফাতিমা নবীকে ডাক দিয়া বলে, আগো আব্বাজি, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাহলে আমি ফাতিমা আপনার এই কন্যার কি অবস্থা হবে? আপনার দুই নাতি হাসান হুসাইনের কি অবস্থা হবে? আগো আব্বাজি, না না, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে যাওয়ার জন্য আমি অনুমতি দিব না। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার এই কন্যা সন্তানের কি অবস্থা হবে? আপনার দুইটা নাতি হাসান হুসাইনের কি অবস্থা হবে? আবার আজরাইলকে নবীজি স্পষ্টভাবে জানাইয়া দিয়েছে, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল যতক্ষণ না পর্যন্ত আমি নবীজির দরবারে ওহী নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে জানাবো না, আমি যাবো কি যাব না। এবার আজরাইল যখন নবীজির দরবারে ওহী নিয়ে আসলেন, এবার নবীকে জানাইয়া দিয়েছে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, নিশ্চয় আপনি মরণশীল, আপনার দুশ্মনেরাও মরণশীল। এবার নবীজির আর বোঝার বাকি নাই, নবীকে ইঙ্গিত দিয়েছে এই দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাওয়ার জন্য। এবার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে, এবং নবীজি কাঁদতে আরম্ভ করেছে। জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কেন কান্না করেন? নবী গো, আপনি মহান আল্লাহর দরবারে সারা দিয়া চলে যাবেন, আপনি পরকালের নাজ নিয়ামত ভোগ করবেন, তাহলে আপনি কেন গো দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন? কারণটা কি? এবার হযরত জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি আপনার মেয়ে ফাতিমার জন্য কান্না করেন? কারণ ফাতিমার ব্যাপারে মহান আল্লাহ আদেশ করেছে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছে, জান্নাতি নমুনীদের সর্দান্নি হবে, জান্নাতি মহিলাদের সর্দান্নি হবে। ওগো নবীজি, আপনি কি আপনার দুই নাতি হাসান হুসাইনের জন্য কি কান্না করেন? নবী ডাক দিয়া বলে, না রে জিবরাইল, আমি জানি হাসান হুসাইন জান্নাতের পুরুষদের লিডার হবে, সর্দার হবে। আরে জিবরাইল, আমি এই জন্য কাঁদি না, আমি ফাতিমার জন্য কান্না করি না, আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না, আমি আয়েশার জন্য কান্না করি না। আরে জিবরাইল, আমি কান্না করি রে আমার গুনাহগার উম্মতের লাগে। আরে জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার এই আখির জামানার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহু আকবার বলেন মুসলমান। জিবরাইল
আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে? আমি আমার গুনাহগার উম্মতদের জন্য কান্না করতেছি। এবার জিবরাইল নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী যে আপনি আপনার গুনাহগার উম্মতদের জন্য কান্না করবেন না। ওগো নবীজি আপনার গুনাহগার উম্মতেরা পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থান করে আপনার ব্যাপারে দুরূহ পাঠ করবে। ওই সমস্ত উম্মতের নাম ঠিকানা সহ, দাদার নাম, বাবার নাম, মায়ের নাম, 14 গোষ্ঠীর নাম সহ মুহূর্তের মধ্যে আপনি হাবিবের রওজা মুবারকে পৌঁছায়া দেওয়া হবে। ওগো নবীজি আপনি কান্না করবেন না। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে। মহান আল্লাহকে ডাক দিয়া বলে, ওরে মাওলা আপনার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া নবীজির উম্মতদের জন্য কান্না করে গো, নবীজির উম্মতদের জন্য কান্না করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, আরে জিবরাইল যাও রে যাও, আমার নবীকে গিয়ে জানাইয়া দাও, আমার নবীকে গিয়ে জানাইয়া দাও আমার নবীর গুনাহগার উম্মত যদি মরণের 1 বছর আগে আমি মহান আল্লাহ তাআলার দরবারে যদি খাঁটিভাবে তওবা করতে পারে রে, আমার নবীর খাতিরে আমি মহান আল্লাহ আমার নবীর উম্মতের গুনাহগুলিকে মাফ করে দেব। আমার হযরত জিবরাইল নবীজির দরবারে আইসা নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা দিয়েছে আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি খাঁটিভাবে তওবা করে গো, মহান আল্লাহ আপনি নবীর খাতিরে আপনার উম্মতের গুনাহগুলিকে মাফ করে দেবে। এবার নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলে, আরে জিবরাইল না না, 1 বছর এটা অনেক লম্বা সময় হয়ে যায়। 1 বছর সময় পাইয়া আমার এই উম্মতগুলা আল্লাহ তাআলার দরবারে তওবা করতে পারবে না। আরে জিবরাইল যাও যাও, আমার প্রভুর দরবারে গিয়ে উপস্থিত হও, আমার প্রভুকে জানাইয়া দাও, ওরে মাওলা আপনার নবী তো 1 বছর বলেছে, অনেক লম্বা সময় হয়ে যায়, 1 বছর মানে না। এবার মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও, আমার নবীর দরবারে যাও, আমার নবীকে গিয়ে ডাক দিয়া বলো, আরে নবীজি যদি মহান আল্লাহ এই মুহূর্তে আদেশ করেছে, মহান আল্লাহর দরবারে আপনার এই উম্মতগুলি যদি নবীকে খাঁটিভাবে যদি তওবা করতে পারে, তাহলে মহান আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়েছে মহান আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতের গুনাহগুলিকে মাফ করে দেবে। এবার নবীজি হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, আরে জিবরাইল যাও যাও, আমার মালিকের দরবারে যাও, আমার মালিককে গিয়ে বলবা না না এটাও অনেক লম্বা সময় হয়ে যায়, এটাও আমি মানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দিয়েছে, ওগো নবীজি আপনি উম্মতগুলি যদি আপনার উম্মতগুলো যদি মরণের 1 মাস আগে আমি মহান আল্লাহ তাআলার দরবারে 2টা চোখের পানি ছেড়ে দিয়া যদি খাঁটিভাবে তওবা করতে পারে, আমি মহান আল্লাহ ঘোষণা দিছি গো নবী আপনার খাতিরে আপনার উম্মতের গুনাহগুলিকে মাফ করে দেব।
এবার নবীজি হযরত জিবরাইলকে ডাক দিয়া বলে, আরে জিবরাইল যাও যাও আমার মালিকের দরবারে যাও। 1 মাস এটাও অনেক লম্বা সময় হয়ে যায়, আমি 1 মাস মানি না। এবার মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, আরে জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে জানাইয়া দাও আমার নবীর উম্মত যদি মরণের আগ মুহূর্তে যদি আমি মহান আল্লাহ তাআলার দরবারে যদি খাঁটিভাবে তওবা করে, আমি মহান আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর উম্মতের গুনাহগুলিকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য খাঁটিভাবে তওবা করতে হবে। খাঁটিভাবে যদি মরণের আগ মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে তওবা করে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুখতাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিক তো দান করুন।